70% হিন্দু আছে যারা কুত্তার মতো ঘুমিয়ে আছে, যারা দেশ ও ধর্মের খবর রাখে না। এবার একটা কথা ভাবুন তো। না না, এটা সম্পূর্ণভাবে আমার কথা নয়, তোমাদের এই ধর্মের সাঁড়িদের কথা, যাকে তোমরা ধর্মের আসনে বুশ করিয়েছো, যাকে ধর্মের আসন দিয়েছো, তারই কথা। হুম। যাকে তোমরা আজ ধর্মের আসনে বুশ করিয়েছো না, ধর্মগুরু করে, তারই কথা। সে আর 70% মানুষকে আজ সে কী বলছে, কুকুর বলছে তাদেরকে। আর সেই সব 70% মানুষ মুখ বুজে সহ্য করছে আর সেগুলো শুনছে। ভাবো তো, আজ তোমাদেরকে কি বানিয়ে না রেখেছে এইসব ধর্মের ষাঁড়েরা। কেউ বলছে তোমাদেরকে দেশদ্রোহী। হ্যাঁ, কিছুদিন আগে আপনারাও তো নিউজ শুনেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়া সেই ধর্মের ষাঁড় তোমাদের কিছুদিন আগে বলেছিল যারা যারা মহাকুম্ভে না আসবে তারা হচ্ছে দেশদ্রোহী। এবার একটা কথা ভাবুন, তোমাদেরকে কেউ দেশদ্রোহী বলছে, কেউ কুকুর বলছে, তাও তোমরা তাদেরকে কিছু বলছো না। ভাবো, আজ তোমাদেরকে দেশদ্রোহী কুকুর বলে আজ তোমাদেরকে নিমেষে কীভাবে শেষ করার প্রচেষ্টা চলছে সেটা একবার ভাবুন। কিন্তু কিছুদিন আগে দেশদ্রোহী বলে সেই ধর্মের ষাঁড় মহাকুম্ভে যাওয়া সেই সব মানুষদেরকে কীভাবে পায়ের তলায় দাবিয়ে মারল। আবার এধারে আমাদের এই পশ্চিম বাংলা ধর্মের গুরু, যাকে তোমরা ধর্মের আসনে বুশ করিয়েছ, সে কি বলছে যে 70% হিন্দু কুকুরের মতো ঘুমিয়ে আছে, আর বাদ বাকি 30% যে মানুষগুলো আছে সে মানুষগুলো হচ্ছে মানে মানুষ, আর বাদ বাকি সব কুকুর। এবার ভেবে রাখো, কারা তোমাদেরকে অপমান করছে, কারা তোমাদেরকে গালিগালাজ দিচ্ছে, কারা তোমাদেরকে ধর্মের বিষয় নিয়ে ধর্মের ভিতরে লেলিয়ে দিচ্ছে। একবার ভাবো, আজ তোমাদেরকে কুকুর দেশদ্রোহী বলে আজ তোমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে এরা। কারণ এরা জানে কুকুর দেশদ্রোহী না বললে এরা তো জাগবে না, আর যেদিন জাগবে সেদিনই এদেরকে একদিনই শেষ করে দেবো। এই চিন্তা ভাবনা নিয়ে আজ তোমাদেরকে কুকুর দেশদ্রোহী বলে আজকে মানে আজ আমার এই সমাজের মানুষ, একটা কথা ভাবো তো, আজ আমার এই সমাজের মানুষ নাকি কুকুর দেশদ্রোহী। ভাবতে পারো কারা বলছে? তোমাদের এই ধর্মের ষাঁড়েরাই বলছে, যাদেরকে তোমরা ধর্মগুরু বলছো, যাদেরকে তোমরা ধর্মের আসনে আজ বসিয়েছো, তারাই তোমাদেরকে আজ দেশদ্রোহী কুকুর বলে আজ তোমাদেরকে আখ্যা দিচ্ছে। ভাবো। তবে আমি এখানে তোমাদেরকে একটা কথাই বলবো, হ্যাঁ, এই যে 30% যে যাদের কথা বলছে না, হ্যাঁ 70% যে কুকুর আছে, হ্যাঁ আমরা তো কুকুর, 70% কুকুর, আমরা তাদের মধ্যে আমরাও আছি, আমরাও কুকুর। আর যেসব 30% যাদেরকে মানুষ বলে এরা পরিচয় দিচ্ছে না, তারা আর কেউ নয়, তারা হচ্ছে লেজধারী মাল। আর এদের মতোই কিছু ধর্মের ষাঁড় আছে, তারা হচ্ছে 30%, তারা হচ্ছে ধর্মরক্ষক, তারা হচ্ছে আমার এই দেশ ও দশের ধর্মরক্ষক, তারাই হচ্ছে আমার এই দেশের মানুষ। আর বাদ বাকি দেশদ্রোহী কুকুর আরও কত কিছু বলবে, তোমরা শুধু শুনতেই থাকবে, তোমরা কোনোদিন আওয়াজ তুলবে না। একটা কথা ভেবে রাখো, তোমাদেরকে এইভাবে ধর্মের ভিতরে লেলিয়ে লেলিয়ে তোমাদের জীবনটাই শেষ করে দেবে, তোমাদের বংশ ধ্বংস করে দেবে এরা, তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তাই বলছি, এদের থেকে এখনও সময় আছে, বাঁচুন। আগে মেন কথা হচ্ছে, আগে নিজেকে বাঁচান, তারপর নিজের ধর্মকে বাঁচান। হ্যাঁ, এরা আজ কুকুর বলছে, দেশদ্রোহী বলছে, আসলে এরাই হচ্ছে কুকুর, সবচেয়ে বড় কুকুর হচ্ছে এরাই, এরাই হচ্ছে সবচেয়ে বড় দেশদ্রোহী। এরা দেশ ও দশের কোনো কল্যাণের কাজে লাগে না, এরাই তো আসল দেশদ্রোহী। ভাবো, কারা আজ দেশদ্রোহী, আর কারা কাদেরকে বলছে দেশদ্রোহী, আর কাদেরকে আজ তোমরা ধর্মের আসনে বস করে রেখেছো।